বন্ধুরা, আগামী দোল পূর্ণিমার দিন ঘটছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাই ভুলেও বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে এই জিনিসগুলো কাউকেই দেবেন না। এতে সংসারে অমঙ্গল হয়, মা লক্ষ্মী ও নারায়ণের কৃপা বাড়িতে পড়ে না। এছাড়া এই দোল পূর্ণিমা ওই চন্দ্রগ্রহণের মহাযোগে এই ফুল বা 3টি পাতা যদি বন্ধুরা আপনারা পান, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে এনে রাখুন। এতে রাতারাতি বন্ধুরা আপনাদের ভাগ্য চমকে উঠবে। দুঃখ, দারিদ্রতা, অর্থ সমস্যা আপনাদের নাশ হবে, জীবনে পরম সৌভাগ্যে ভরে উঠবে। এছাড়া এই দোল পূর্ণিমা ওই চন্দ্রগ্রহণের মহাযোগে কিছু বিশেষ টোটকা বন্ধুরা আপনাদের বলবো, যা এই দিনে যদি আপনারা করতে পারেন তো বন্ধুরা আপনারা হবেন পরম ভাগ্যশালী। এবং যদি বন্ধুরা আপনাদের ওপর ভগবানের কৃপা এই সময় হয়, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই দোল পূর্ণিমার মধ্যে এই সংকেতগুলো পাবেন। তাই বন্ধুরা 2025 সালে এই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 13ই মার্চ 28শে ফাল্গুন বৃহস্পতিবার সকাল 10টা 35 থেকে পরের দিন 14ই মার্চ 29শে ফাল্গুন শুক্রবার দিন দুপুর 12টা 23 পর্যন্ত। সুতরাং উদয়া তিথি অনুসারে আগামী 13ই মার্চ বৃহস্পতিবার দিন দোল পূর্ণিমা নিশি পালন এবং 14ই মার্চ শুক্রবার দিন দোল পূর্ণিমার ব্রত উপবাস পুজো অর্চনা সম্পন্ন হবে। এছাড়া বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর শুভ মুহূর্ত হচ্ছে আগামী 13ই মার্চ বৃহস্পতিবার দিন সন্ধেবেলা এবং 14ই মার্চ শুক্রবার দিন সকালবেলা। এছাড়া এই দিনেই বন্ধুরা হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যা শুরু হচ্ছে আগামী 14ই ফেব্রুয়ারি 29শে ফাল্গুন শুক্রবার সকাল 10টা 39 থেকে দুপুর 2:18 পর্যন্ত এবং উপচ্ছায়া স্পর্শ হবে এই দিন সকাল 9টা 26 থেকে। উপচ্ছায়া মোক্ষ হবে এই দিন দুপুর 3টে 32। তাই এই দিনে বন্ধুরা কি করা যাবে কি করা যাবে না, বাড়ি থেকে এই দিনে আপনারা পুজো দিতে পারবেন, তুলসী পত্রকে চয়ন করতে পারবেন, কি গ্রহণের সময় আপনারা খাবেন না, গর্ভবতী মায়েরা এই দিনে কি কি নিয়ম মেনে চলবেন, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো। এবং এই দিনে বন্ধুরা কুকুর, গরু ও কাককে কি খাওয়ালে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং এই দিনে কোন শিকড়টি তুলে এনে তা ধারণ করলে মানুষের আর্থিক উন্নতি হয়, এই সকল তথ্য বন্ধুরা আপনারা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তার আগে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন থেকে কোন কোন রাশির ভাগ্য চমকাবে। আর তা হচ্ছে বন্ধুরা মকর রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, মিথুন রাশি এবং সিংহ রাশি। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই দিন থেকে 5 রাশির ভাগ্য চমকাবে। ফলে এই দিন থেকে 5 রাশির মানুষের জীবনে অনেক রকম সুযোগ সুবিধা আসবে। চাকরির যোগ রয়েছে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, মনের মানুষের সাথে দেখা হওয়ার যোগ রয়েছে, নাম, ধন, সম্পত্তি, অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে। কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা এই দিনে আবার সকল সৌভাগ্যের নাশ করে দেয়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন। তাই বন্ধুরা এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন। নাম্বার 1, বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর, বিড়াল, গরু বা কাক আসে, তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি, গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন। কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা 3টে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্দুক, পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন। যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্দুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন।
নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পরবেন। যদি কেউ তাবিজের মধ্যে পড়তে চান তাও তারা করতে পারেন। নাম্বার 4, বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন। এতে বন্ধুরা যদি গ্রহণের কোনো রকম নেগেটিভ ঊর্জা যদি আপনাদের বাড়িতে থাকে এতে তা নাশ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন। নাম্বার 5, বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পূর অবশ্যই ধরান। কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয়, যা আমাদের বাড়িতে রোগ দুঃখ দরিদ্রতা নিয়ে আসে। তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না, যার ফলে বন্ধুরা কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না। নাম্বার 1, বন্ধুরা গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না। গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না। গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না, এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে। কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের সুই বা সুতোর কাজ করবেন না। ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না, কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে। তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। নাম্বার 2, বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের কোনো শুভ কার্য যেমন পুজো অর্চনা দান ধর্ম এগুলো করবেন না। নাম্বার 3, বন্ধুরা গ্রহণের সময় কোনো রকমের আপনারা গাছপালা চুল দাড়ি এগুলো কাটবেন না। সুই সুতোর সেলাই কাছাকাছি এই সময় করবেন না। গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না। নাম্বার 4, বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে মুছবেন এবং সন্ধেবেলায় আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেইন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির প্রদীপ ধরাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না। নাম্বার 5, বন্ধুরা গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোনো রকমের মদ্যপান করবেন না, মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না, বিশেষ করে এই গ্রহণের সময়। তাই এর আগে কিন্তু বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে জল অভিষেক, প্রদীপ দান, পুজো অর্চনা, রান্না বান্না সকল প্রকার শুভ কার্য করে ফেলবেন। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে গ্রহণের সময় কোনো রকমের কিছু খাবার খেতে নেই। আর গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা খাবারে অথবা জলে সামান্য তুলসী পত্র দিয়ে রাখবেন। এতে গ্রহণের কোনো রকম জীবাণু আপনাদের খাবারে পড়বে না এবং আপনাদের শরীর সর্বদা সুস্থ থাকবে। তাই এই দিনে বন্ধুরা আপনারা গ্রহণের আগে একটি কাঁচ, তামা বা পেতলের পাত্রে সামান্য গঙ্গা জল নিয়ে তাতে 3টি তুলসী পাতা দিয়ে রাখবেন এবং তুলসী মাতাকে অবশ্যই আপনারা বলবেন যেন তিনি গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের রক্ষা করেন। এবং এরপর বন্ধুরা আপনারা গ্রহণ হয়ে যাওয়ার পর বা পরের দিন সকালে স্নান করে অবশ্যই সেই জল আপনারা বাড়িতে সব জায়গায় ছিটিয়ে দিন, পারলে বিশেষ করে আপনাদের সদর দরজায়। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে তো বাধা বিপত্তি কাটবেই এবং আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। এবং এই দিনে কিন্তু আপনারা একটি প্রদীপ তুলসী মঞ্চে জ্বালিয়ে রাখবেন এবং তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। এবং পারলে বন্ধুরা এই দিনে আপনারা মা লক্ষ্মীর প্রিয় যে কোনো একটি গাছ আপনাদের বাড়িতে লাগাবেন, যেমন তুলসী গাছ, নারকেল গাছ, সুপারি গাছ বা মানি প্ল্যান্ট।
এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে, আপনাদের বাড়ির বাস্তুতে সৌভাগ্য বহন করবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে গ্রহণ চলাকালীন বা গ্রহণের পরে আপনারা কোন খাবারগুলি ভুলেও খাবেন না। গ্রহণ চলাকালীন দই, আমিষ, পোড়া খাবার, নেশা এই ধরনের খাবার বন্ধুরা আপনারা ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, দোল পূর্ণিমা অবধি ভুলেও কিন্তু আপনারা বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দেবেন না, নইলে নিজেদের সৌভাগ্যকে কিন্তু আপনারা নিজেরাই বিসর্জন দিয়ে দেবেন। কারণ বন্ধুরা, এই উৎসব শুধু রঙের নয়, জীবন থেকে দুর্ভাগ্য কালিমা দূর করে ভগবান সৌভাগ্যের রঙে সবাইকে ভরিয়ে দেন। তাই বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা ভুলেও বাড়ি থেকে জিনিসগুলোকে কাউকে দেবেন না, নইলে বন্ধুরা এই দোল পূর্ণিমা কিন্তু আপনার জীবনে অমাবস্যাও ডেকে আনতে পারে। তাই বন্ধুরা, আপনাদের সতর্ক করাটা এটা আমার কর্তব্য। এবং বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপনারা আপনাদের পরিবার, বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ বন্ধুরা তারাও যেন এই সময় এই ভুলগুলি না করে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে ভগবান বলছেন যে এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে সে জীবনে ধন সম্পত্তি, মান সম্মান সবকিছুই প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, সামান্য কিছু ভুলেও আবার বাড়ি থেকে মা লক্ষ্মীর কৃপা ত্যাগ হয়ে যায়। তাই ভগবান বলছেন যে এই 5টি জিনিস যদি কখনো আপনারা কাউকে ভুলেও দান করে দেন, তো বন্ধুরা আপনাদের বাড়ি থেকে কিন্তু সৌভাগ্যের নাশ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই শুভক্ষণে আপনার এই দোল পূর্ণিমার মধ্যে ভুলেও কিন্তু জিনিসগুলো কাউকেই দান করবেন না। আর তা হচ্ছে বন্ধুরা নাম্বার 1, বন্ধুরা পিতল, রূপো, তামা এই ধাতুর তৈরি বাসন কাউকে দান করা খুবই শুভ মানা হয়। কিন্তু কাউকে ভুলেও বন্ধুরা আপনারা এই সময় প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম বা কাচের তৈরি বাসন কাউকে দান করবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। নাম্বার 2, বন্ধুরা এই সময় কাউকে ভোজন করানো খুবই শুভ বলে মানা হয়। কিন্তু অনেকে কি করে, বাড়িতে আগের দিনের থাকা বাসি বা পচা খাবার কোনো গরিব দুঃখী যখন বাড়িতে আসেন তাকে দিয়ে দেয়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। যদি একদমই না থাকে, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তখন তাকে বাসি খাবার দিতে পারেন, কিন্তু পচা, নষ্ট হওয়া বা নোংরা বা এঁটো খাবার কিন্তু একদমই তাদের দেবেন না। বন্ধুরা, এতে কি হয়, ভগবানের অপমান করা হয় আর জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। নাম্বার 3, বন্ধুরা তেল বা তিলের দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। কিন্তু রান্না করা তেল বা বাসি তেল বন্ধুরা এই সময় কাউকেই দেবেন না। এছাড়া দান যখন আপনারা করবেন, মনে যেন আপনাদের কোনো রকমের অহংকার বা ক্রোধ না আসে। কাউকে ছোট ভেবে কখনোই আপনারা দান করবেন না। দান সর্বদা হাতে বা পাত্রে দেবেন, মাটিতে কিন্তু আপনারা একদমই দান করবেন না। কারণ বন্ধুরা এই সংসারের সবকিছু পরমাত্মার, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা এই সময় ভুলেও কিন্তু আপনারা কাউকে ঝাঁটা দান করবেন না। যদি দিতেই হয় তো কাউকে কিনে দিন, কিন্তু বন্ধুরা এই সময় আপনারা বাড়ি থেকে ঝাঁটা কাউকে দেবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই সময় মহিলাদের ব্যবহার করা বস্ত্র, গয়না বা সিঁদুর কাউকে কিন্তু একদম দেবেন না। কারণ বন্ধুরা এগুলো হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এগুলোর সাথে কিন্তু আপনাদের বাড়ি থেকে সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার 5, এছাড়া বন্ধুরা আপনারা এই সময় সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় বাড়ি থেকে লবণ, দুধ বা চাল বা দই মানে সাদা জিনিস কাউকে কিন্তু একদমই দান করবেন না। এবং আলমারি থেকে টাকা পয়সা কিন্তু বার করে আপনারা সন্ধ্যার সময় কাউকে এই সময় দেবেন না। বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে
আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা যদি আপনারা বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।